নিতে চাইছেন না নির্মল ঘোড়া, আপনারাও দায় নিতে চাইছেন না, সাধারণ মানুষের টাকা মেরে দিলেন বস। ছি ছি ছি, এটা দেখা উচিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। এবার দেখাবো অঙ্গনওয়াড়ি কেন্দ্র। বারবার দেখিয়েছি বেহাল অঙ্গনওয়াড়ি, বারবার দেখিয়েছি একেবারে পচা বাসি খাবার দিতে, আর এখানে টোটোয় অঙ্গনওয়াড়ি দেখুন। কোনো ঘর নেই নাকি? টোটো করে অঙ্গনওয়াড়ি, মিড ডে মিল টোটোতে। দেখছেন সেই ছবি। 50 টাকা আমার কোনো পোষায় না, তো ওনাকে কি পোষাবে? উনি কি ডিম বিক্রি করবে তারপর ওনার পোষাবে? ওনাকে বেতন দেয় না সরকার, স্যালারি দেয় না, উনি ওটাই ভাষণ দেয় মাঝে মাঝে, বলে 50 টাকা পাই আমি, আমার পোষায় না। ভর্তি করতে বললাম প্রাইমারি, এটা কি আমার অপরাধ হয়ে গেল? এটা পোষায় না। এর আগে আপনাকে বলে দেয়নি আমি? অপরাধ হয়ে না, এর আগে আপনাকে বলিনি। আমি মাঝে ডিম দিয়ে কি আপনি চলে যাবেন? কাঁচা ডিম কি খাওয়া যায়? এই যে টোটোর উপর, এটাই হচ্ছে ওরা কাঁচা ডিম চলে যাচ্ছে। সেবক, কথা বলবো আমাদের প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, সাধারণ মানুষ তো ক্ষোভ উগড়ে দিচ্ছেন, টোটো করে ডিম আনছেন, তাও আবার নাকি কাঁচা ডিম। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কোনো ঘর নেই নাকি? ঘর থাকা সত্ত্বেও উনি টোটোতে মিড ডে মিল দিচ্ছেন। একদমই দেখো, অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে রাজ্য জুড়ে ভুরি ভুরি অভিযোগ, প্রচুর অভিযোগ আমরা দেখাই। কোথাও পরিকাঠামোর সমস্যা, কোথাও নিম্নমানের খাবার, আর এখানে যা দেখলাম চক্ষু চড়ক গাছ হতে হয়। মানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে অথচ অঙ্গনওয়াড়ি কর্মী কি করছেন? নিজে বাড়ি থেকে টোটো করে ফেরত যাচ্ছেন, আর টোটোতে এসে গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে অথচ গ্রামের মাঝখানে টোটো থেকে কাঁচা ডিম ধরিয়ে দিয়ে তিনি তার দায়িত্ব সেরে চলে যাচ্ছেন। না পঠন পাঠন, না পুষ্টিকর খাবার, সপ্তাহে প্রতিদিন রান্না করা খাবার দূরের কথা, দুদিন নাকি ডিম দেওয়া হচ্ছে, এমনটা অভিযোগ আমাদের না স্থানীয় বাসিন্দাদের। এটা কতদিন ধরে চলছে আমি জানবো, তবে স্থানীয় বাসিন্দা যেটা বলছিলে তুমি, স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন। অটো থেকে সবকিছু আসবে, অটো থেকে ডিম ভাত দিয়ে, ডিম তো ভাত তো দেয় না, শুধু ডিম দিয়ে সব জায়গায় পাঠিয়ে দিল, আর ভাত থেকে গেল। সপ্তাহে 3 দিন দেয়, 3 দিন তো আসেই না, আর 3 দিন যে 3 দিনকার খাওয়ায় সেটা গায়েব। এর আগে আমরা দুবার বলেছি ওনাকে, তাও শুনেনি, কোনো কথাই শুনেনি। সরকারের নিয়ম মতো রান্না হচ্ছে কি? না, সরকারি সিস্টেম অনুযায়ী কোনোদিন রান্না হয়নি। সপ্তাহে 4 দিনে 5 দিনেতে একদিন ডিম দিই। ওকে বললে পরে বলবে যে যা যেখানে যাবি, থানায় যাবি, অফিসে যাবি, যেখানে যাও আপনি সেখানে জানি যা আমার নামে কমপ্লেন করবে, ডায়েরি করবে, যা আপনি যে পারবে করবে। মানে এত সাহস পাচ্ছেন কোত্থেকে? কতদিন ধরে চলছে? এটা কি ব্যবসা করছেন নাকি সেবক? একদমই দেখো, মাসের পর মাস, বছরের পর বছর এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তারা আরো বলছেন, তারা যখন এই অঙ্গনওয়াড়ি কর্মীকে বলছেন তখন তিনি বলছেন যে কোনো জায়গায় অভিযোগ জানাতে পারেন, আমার এমন কিছু রোজগার নেই। কিন্তু এই রোজগার জেনেই তো তিনি কাজ করছেন, আর শিশুদের পুষ্টি সেখানে কাটছাট করছেন, আর এ নিয়েই প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। তারা ক্যামেরার সামনে ক্ষোভ উগড়ে দিয়েছেন এই কারণেই, তাদেরও কেন জানি না বিশ্বাস হতে শুরু করেছে হয়তো প্রশাসন কোনো ব্যবস্থা নেবে না। যদি সংবাদ মাধ্যম, যদি নিউজ যেখানে খুশি অভিযোগ জানাতে পারে এটা বলা হচ্ছে, এবং বলছে রোজগার নেই। আরে আপনার তো দায়িত্ব, ছেড়ে চলে যান না। কে কাজ করতে বলেছে আপনাকে? আপনি তো অবহেলা করছেন, বঞ্চনা করছেন এই গরিব মানুষের ছেলে মেয়েগুলোকে। আপনার সাহস কত বড়! দেখুন কি বলছেন অভিযুক্ত। টোটোর মধ্যে আপনি তো ডিম দিচ্ছেন, তো ওইখানে আমাকে এনে দিল যে দিদিমণি আমার কুটুম আসবে, আপনি এখানে বসে আপনি ডিমটা দিন, সেটা কি আমার দোষ? এখানে কি ভাত শিশু রান্না হয়? কিন্তু যারা অভিযোগ করছেন তারা কি মিথ্যা অভিযোগ করছেন তারা আপনার বিরুদ্ধে? এখন ওরাই বলবে, মারা বলবে, সত্যি কথা মারা বলবে, যারা খাবার নেই তারা বলবে। সিডিপিও, জেলা শাসক, বিডিও, তারা কি করছেন সেবক? একদমই দেখো, প্রশাসনের নজরদারি নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন তো উঠেইছে, কিন্তু স্থানীয় পঞ্চায়েত, জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসন সকলেরই উচিত বিষয়টিতে নজর দেওয়া। গ্রামবাসীরা কিন্তু আশা করছেন যদি খবর দেখানোর পরে কিছু একটা ব্যবস্থা হয়। এখন প্রশাসন আদৌ কোনো ব্যবস্থা নাই কিনা, সিডিপিও বিডিওরা উদ্যোগী হন কিনা, আমরা কিন্তু নজর রাখবো, তোমার মাধ্যমেই নজর রাখবো। টোটোয় করে হতে পারে না, পড়াশোনা হচ্ছে না, খাবার দেওয়া হচ্ছে না, রান্না করা পুষ্টিকর খাবার নেই।
মজা হচ্ছে, লুট হচ্ছে। এবার দেখুন আরো একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র দেখাবো, বাঁকুড়ার